আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখো আমি কি রান্না করতেছি। ঈদের পরে তো ঈদের কোরবানির মাংস যাই হোক, অনেক গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস খেতে খেতে কিন্তু একদম বোরিং হয়ে গেছি। তো সবাই কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা। এই রেসিপিটাতে ছিল রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, কালিজিরা, শুকনা মরিচ ও গরুর মাংস, স্পেশালি গরুর মাংস, গরুর মাংসের ভর্তা। এই রেসিপিটার নাম হচ্ছে গরুর মাংসের ভর্তা। তো গরুর মাংসের ভর্তাটা অবশ্যই কিন্তু তোমরা সবাই ট্রাই করবা। আমি কিন্তু এই ভর্তাটার আমি অবশ্যই ট্রাই করতেছি, আর ভর্তাটা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখো ভর্তাটা কত সুন্দর হয়েছে। হালকা একটু পানি দিয়ে তোমরা এই ভর্তাটাকে সুন্দর করে রান্না করে নেবা। রান্না করার পরে আমি ব্লেন্ড করে নিছি। আমি হাতে বাটতে পারিনি, আর গরুর মাংস তো হাতে বাটলে তেমন একটা ভালোও হয় না, এর জন্য আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে 2 পদের ভর্তা রাখছি। 2 পদের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো এখানে আরেকটা ভর্তা আছে, ওই ভর্তাটা এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট, পটলের চোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আর পাশাপাশি ছিল গরুর মাংসের, একবারে স্পেশালি গরুর মাংসের ভর্তা। গরুর মাংসের ভর্তা দিয়ে ভাত খাইতে আমার এত ভালো লাগতেছিল। একটু ঝাল বেশি করে দিছে, কারণ আমি ঝাল খেতে অনেক ভালোবাসি। আর ঝাল দিয়ে মানে যে কোনো জিনিস আমার ঝাল একটু বেশি হলে বেশি টেস্টি মনে হয় আমার। তো আমি একটু ঝাল বেশি দিয়ে ভর্তাটা বানাইছি, আর ভর্তাটা দিয়ে তো ভাত মাখাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ ভর্তার দিয়ে ভাত মাখানোর পর ভাতটা কত সুন্দর লাগতেছে। তো আমি এভাবে ভাত খাইয়ে নিতেছি, 2টা ভর্তা দিয়ে আমি ভাত খাইছি আজকে। তো আমার কাছে অনেক মজা লাগছে। আর অবশ্যই কিন্তু এই ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে ভর্তার রেসিপিটা কে কে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা, কারণ যার বেশি কমেন্ট আমি দেখব অবশ্যই আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যদি বেশি কমেন্ট না দেখি তাহলে আমি এই রেসিপিটা দিব না। শুধু শুধু তোমরা যদি না চাও আমি রেসিপি দিয়ে কি করব। আর অবশ্যই আমি যদি দেখি বেশি কমেন্ট আসছে এই ভর্তার রেসিপির জন্য, তাহলে আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ রেসিপিটা অনেক মজাদার। গরুর মাংসের ভর্তা একবারে গরম গরম ভাতের সাথে যদি খাওয়া যায় অনেকটাই মজা লাগে। তোমরা অবশ্যই ট্রাই করবা নিজের মতো করে। তো ট্রাই করলে দেখবা যে অনেকটাই মজা লাগবে, খেয়েও মজা পাবা। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো আমি এখানে ভাতটা খেয়ে নিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। আল্লাহ হাফেজ।